আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ। আজকে আমি এ পর্বে কানেক্টর সম্পর্কে আলোচনা করব। কানেক্টর হচ্ছে তোমাদের প্রশ্নে 10 নম্বরে থাকে। এখান থেকে মার্ক তোলা অনেকটা সহজ। এখানে মার্ক বন্টন করা থাকে 5। শুধু একটু প্যাসেজটা যদি তোমরা ভালোভাবে পড়ো তাহলেই কিন্তু উত্তরটা সঠিকভাবে দেওয়া সম্ভব হবে। তবে এখানে আমি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কানেক্টর নিয়ে এসেছি অর্থসহ। এইগুলো যদি তোমরা কন্ট্রোল করতে পারো এবং প্যাসেজটা যদি ভালোভাবে পড়ে অর্থটা বুঝতে পারো তাহলে আশা করি এখানে তোমাদের মার্ক তোলাটা অনেক সহজ হবে। তো চলো দেখা যাক আমি তোমাদের জন্য কি কি কানেক্টর সংগ্রহ করেছি, যেগুলো মোটামুটি এইগুলোর মধ্যেই থাকে সীমাবদ্ধ। আর বাইরেও অনেক আরও কানেক্টর আছে, তবে গুরুত্বপূর্ণ যে কানেক্টরগুলো সেইগুলো আমি এখানে এনেছি। তো এই কানেক্টরগুলো অর্থ আমি নিয়ে আসার চেষ্টা করেছি, তবে একটা কানেক্টরের অনেক অর্থ। আমি অতগুলো অর্থ না এখানে নিয়ে আসি, একটা বা দুইটা অর্থ নিয়ে আসছি, আরও অনেক একাধিক অর্থ আছে। তো চলো আমরা দেখি কি কি কানেক্টর আছে এখানে। কানেক্টর মূলত কানেক্টর হচ্ছে সংযোগ দেওয়া, একটার থেকে আর একটা সব সেন্টেন্সকে সংযোগ দেওয়ার কাজে এই কানেক্টরগুলো ব্যবহার হয়। তো চলো দেখি কানেক্টরগুলো কি। প্রথমে আছে যেটি হুইচ। হুইচ হচ্ছে যেটি, অ্যাট ফার্স্ট প্রথমে, বাট কিন্তু, অলদো যদিও। এখানে অলদো এবং দো দুটোর যে কোনো একটা দিলেই হবে। দো মানেও যদিও, অলদো মানেও যদিও, ইফ মানে যদি, দেন চেয়ে, হু যে বা যারা, উইথিন মধ্যে, সো তাই বা সুতরাং, বিকজ কারণ, বিসাইডস ব্যতীত, মোরওভার অধিকন্তু, নাও এ ডেস আজকাল, দো যদিও, অ্যাজ এ রেজাল্ট ফলে বা যার ফলে, ফর জন্য, সিন্স যেহেতু, কেননা, কারণের ক্ষেত্রেও সিন্স ব্যবহার করা হয়, অ্যান্ড এবং, অ্যাস যেমন বা হিসাবে বা কারণেও অ্যাস ব্যবহার করা হয়, হাউএভার যাই হোক, আদারওয়াইজ নচেত বা নইলে, হট যা, দ্যাট যে, হইল যখন, অন দ্য আদার হ্যান্ড পক্ষান্তরে, বাট অলসো বরং। এখানে দেখো বাট অলসো কখন ব্যবহার হয়, নট অনলি যদি সেন্টেন্সে থাকে তাহলে অবশ্যই বাট অলসো ব্যবহার হবে। হোয়েন যখন, দাস এইভাবে, ইনডেড প্রকৃতপক্ষে, আনলেস যদি না, অর অথবা, দেয়ারফর। দেয়ারফর মানে সেজন্য হয়, অতএব হয়, যার ফলে হয়। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে, থ্রো মধ্য দিয়ে, সো দ্যাট যাতে করে, দিস ইজ হয় ফলে বা যার ফলে, অ্যাস ওয়েল অ্যাজ এবং, অন দ্য কন্ট্রেরি পক্ষান্তরে। এখানে যদি তোমরা অন দ্য কন্ট্রেরি না ব্যবহার করে অন দ্য আদার হ্যান্ড ব্যবহার করতে পারো, সমস্যা নেই। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ। তো মোটামুটি আরও অনেক কানেক্টর আছে, যদি তোমরা এইগুলোই কন্ট্রোল করতে পারো অর্থসহ এবং প্যাসেজটা যদি তোমরা বুঝতে পারো, অর্থটা যদি কিছুটা করতে পারো, তো আশা করা যায় এখান থেকে তোমরা নাম্বারটা তোলা তোমাদের পক্ষে সহজ হবে। তবে যদি প্যাসেজের অর্থ না বুঝে এমনি একটা ওয়ার্ড যদি ব্যবহার করো, হয়তো বা যদি না মিলে, তাহলে কিন্তু মার্ক আসবে না এখান থেকে। আমি একটা প্যাসেজ এখানে নিয়ে এসেছি, আমি একটু অর্থসহ বলার চেষ্টা করি এবং কোন কানেক্টরটা এখানে উপযুক্ত সেটা আমি দেখার চেষ্টা করব। তো চলো দেখি প্যাসেজটা কি বলতেছে। গোল্ড ইজ এ ব্রাইট প্রেসাস মেটাল, অর্থাৎ স্বর্ণ হচ্ছে একটা উজ্জ্বল মূল্যবান ধাতব। দেয়ার আর মেনি মেটালস, অনেক মেটালই আছে বা অনেক ধাতব পদার্থই আছে বা ধাতু আছে, চিপার মানে সস্তা। এখানে ড্যাশ গোল্ড, এখানে বোঝাই যাচ্ছে তুলনা করা হচ্ছে। তুলনার ক্ষেত্রে সাধারণত দেন বসে, একটার সঙ্গে যখন আর একটা তুলনা করা হয় তখন দেন ব্যবহার করা হয়। এখানে দেন আছে, কোথায় যেন, হ্যাঁ এই যে দেন আছে, দেন। তাহলে চিপার দেন গোল্ড, তাহলে অনেক চকচকা বস্তু আছে বা অনেক দামি বস্তুই আছে, হ্যাঁ, যেটা হলো স্বর্ণের চেয়ে কি সস্তা, হ্যাঁ। বাট লুক লাইক ইট, কিন্তু দেখতে
একই রকম, অর্থাৎ দেখতে সোনার মতোই এরকম অনেক বস্তুই, অনেক পদার্থই বা অনেক ধাতব পদার্থই আছে যেগুলো দেখতে সোনার মতো। হ্যাঁ, দে গ্লিটার অয়েল, অর্থাৎ সেগুলোর চাকচিক্যও বেশ ভালো। হুম, এখন দেখো ড্যাশ ফেড ইন কোর্স অফ টাইম, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের পরে সেগুলো কি হয়ে যায়, বিলীন হয়ে যায়, সেইগুলোর আর রং বা রূপ সৌন্দর্য ধরে রাখতে পারে না। তাহলে দেখো অয়েল, বাট এখানে হলো কিন্তু, ফেড কিন্তু কি হয়ে যায়, বিলীন হয়ে যায়, ইন কোর্স অফ টাইম একটা সময়ের পরে, অর্থাৎ যে পর্যন্ত সেগুলোর মেয়াদ থাকে সেই পর্যন্ত তার রংটা ধরে রাখতে পারে, এর পরে আর সে রং তারা ধরে রাখতে পারে না, তখন কি হয়ে যায়, বিলীন হয়ে যায়। আচ্ছা, অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে দেয়ার আর মেনি পিপল ইন আওয়ার সোসাইটি, তাহলে প্রকৃতপক্ষে আমাদের সমাজেও এরকম অনেক মানুষই আছে। হ্যাঁ, তাহলে এই যে দেখো ড্যাশ আর আউটওয়ার্ডলি জেন্টেল অ্যান্ড নাইস, অর্থাৎ যারা, হু এখানে অ্যান্সার হবে হলো হু, যারা আউটওয়ার্ডলি জেন্টেল, অর্থাৎ সোনার মতোই দেখতে ভদ্র, নম্র, অ্যান্ড নাইস সুন্দর। হ্যাঁ, এখন দেখো বাট, বাট উইথিন এ পিরিয়ড অফ টাইম, উইথিন মানে হচ্ছে মধ্যে, কিন্তু একটা সময়ের মধ্যে, হ্যাঁ, দেয়ার রিয়েল আইডেন্টিটি, অর্থাৎ তাদের প্রকৃত পরিচয় রিভেলড, প্রকাশ হয়, তাদের প্রকৃত পরিচয়টা প্রকাশ হয়। হ্যাঁ, এই জন্য এখানে শেষে আসছে হলো সো, সুতরাং নম্বরে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, সুতরাং চকচক করলেই সোনা হয় না। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে দেন, বাট, হু, উইথিন, সো। পরবর্তীতে আমি এর উপর আরও একটা ভিডিও দিব, সেখানে আরও দুটা হয়তো বা প্যাসেজ নিয়ে আমি আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সুস্থ সুন্দর থাকো, ভালোভাবে পরীক্ষা দাও। আল্লাহ হাফেজ।